আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমাদের স্ক্রিপ্টিং এর ক্লাস। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি থাম্বনেল জেনারেশন। তবে এই থাম্বনেল জেনারেশন এর উপরে আগে আপনাদের থাম্বনেল গুলো তৈরি করবেন। আপনারা সবাই হোমওয়ার্ক হিসেবে যে থাম্বনেল গুলো আ আমি দেখাইছি ওই রিলেটেড বা আপনার কোন ক্যাটেগরি নিয়ে কাজ করবেন, ওই ক্যাটেগরির উপরে থাম্বনেল গুলো তৈরি করবেন। আর আজকে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ইউএসএ অডিয়েন্স এর উপরে ওদের এনগেজিং করে ওদের মতো করে স্ক্রিপ্ট লিখব। বাট এটা রিয়ালিটি হচ্ছে আমরা সরাসরি ওদের ভাষায় স্ক্রিপ্টগুলো লিখতে পারব না। আমরা ওদের ভাষা বুঝি না। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ভাষাতেই স্ক্রিপ্টিংটা করতে হবে। আপনি আপনার নিজের ভাষায়, এআই এর উপর ভাষায়, নিজের বাংলা ভাষায়, নিজের ঘরোয়া ভাষায় স্ক্রিপ্টিংটা করবেন। দেন তারপরে এইগুলো আপনি ওদের ভাষায় গেলেন বা যেভাবে খুশি গেলেন, এটা কোনো সমস্যা না। তবে এআইকে ডিটেইল কমান্ড দিলে এআই আপনাকে ডিটেইল রেজাল্ট দিবে। আমি আ গতদিন আপনাদের একটা কথা বলেছিলাম যে এআইকে যখন আপনি কমান্ড দিবেন বড় কমান্ড, তখন এআই আপনাকে ওই বড় জিনিসই করবে। কিন্তু যখন ছোট কমান্ড দিবেন তখন এআই আপনাকে দেখবেন টিভি ধরে আছাড় মেরে ফেলবে। মানে ওই যে রোবটের একটা গল্প আমরা শুনেছিলাম, ওই ধরনের কোনো কিছুই হবে। তো এআই স্পেশাল কমান্ড এখানে রয়েছে। তো এখানে বেশ কিছু কমান্ড বা স্পেশাল কমান্ড বলতে পারেন যেগুলো লেখা রয়েছে। এগুলো বাংলায় লেখা রয়েছে। এই সকল জিনিসপত্রগুলো আপনি দেখবেন। আ এখানে এই থাম্বনেল আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম ২ টা আইডিয়াকে মার্জ করে নতুন আরেকটা থাম্বনেল এবং জিমিনি থাম্বনেল রিমুভার বা জিমিনি লোগো রিমুভার বলে একটা নতুন লিঙ্ক থেকে এই লোগোটা রিমুভ করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার থাম্বনেল। এখানে কোনো রকম কোনো কিছু লেখা নেই। এখন এটার উপরে আমাকে প্রথমত স্ক্রিপ্ট লিখতে হবে বা অডিয়েন্স এনগেজ করার জন্য আমাকে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। তার জন্য আমি সবথেকে সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে Google AI Studio। এই Google AI Studio এর মধ্যে এসে প্লেগ্রাউন্ড এর মধ্যে আসবেন। এখানে আপনারা একটা সমস্যা ফেস করতেছেন যে ভাই কোনো কিছু যখন কমান্ড দিচ্ছি, এভাবে প্লেগ্রাউন্ড এর উপরে চাপ দিলাম, যখন আমি কোনো কিছু কমান্ড দিচ্ছি, ঠিক আছে? আরে! যখন কোনো কিছু কমান্ড দিচ্ছি তখন আমার এখান থেকে এপিআই চাচ্ছে। আপনাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে তো নাকি? আপনাদের সাথে কি এই সমস্যাটা হচ্ছে যে এপিআই কি চাচ্ছে? জি ভাই, আমার এরকম জি, হচ্ছে। এরকম হচ্ছে আচ্ছা, আসলে। এটা থেকে বাঁচার উপায় প্রথমত আপনি মডেল অপশনে সিলেক্ট করবেন। এই যে মডেল অপশন দেন এইখান থেকে এই জিমিনি মডেলটা সিলেক্ট করবেন। জিমিনি যে 3.5 প্লাস ভার্সন এইটা বা যেকোনো মডেল আপনি সিলেক্ট করতে পারেন। এই মডেলটা সিলেক্ট করলে দেখবেন আপনি যে কমান্ডটাই দেন না কেন আপনার কোনো কিছুই আর মানে চাইবে না। আমার কিন্তু চায় নাই। ১ম এ চাইছিল। তবে আপনারা মাথায় যেটা রাখবেন সেটা হচ্ছে জিমিনি যে প্লাস ভার্সনটা রয়েছে এই মডেলটা সিলেক্ট করে নেবেন। এজেন্ট থাকবে। আপনি মডেল সিলেক্ট করবেন দেন এইখান থেকে এই যে জিমিনির মধ্যে প্লাস ভার্সন এটা ব্যবহার করবেন। ঠিক আছে? এই লিঙ্কটা পিন করবেন। আ এই লিঙ্কটা আমি এআই এর মধ্যে পিন করলাম আরকি। আর আচ্ছা ভাই, ওই এরিনাতে যদি আমি জিমিনি প্রোটা ব্যবহার করি তাহলে সমস্যা হবে? না সমস্যা হবে না। তবে ওর মধ্যে লিঙ্ক নেয় না। এইজন্যই আমি এই Google AI Studio টা সবথেকে ব্যবহার করি। তো এই হচ্ছে ব্যাপার। আপনি Gemini 3.5 যে ফ্ল্যাশ ভার্সন এটা ব্যবহার করবেন এবং এখান থেকে Gemini যে মডেল এই লিঙ্কটা আপনি যতবারই এখান থেকে আসেন না কেন, এরপরে দেখবেন আপনার কোনো এপিআই চাইবে না। এই লিঙ্কটা পিন করে নিবেন। যে লিঙ্কটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা আমি আপনাদের ট্যাব অন এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, হচ্ছে এআই স্টুডিওর লিঙ্ক। এআই স্টুডিওর লিঙ্ক আশা করি আপনাদের এর পরবর্তীতে আর কখনো ঝামেলা পোহাইতে হবে না। ক্লিয়ার। এবার আসি আমাদের স্ক্রিপ্টিং এর জন্য প্রথমত আ আপনারা যে কাজটা করবেন আমি সবথেকে প্রথমত প্লেগ্রাউন্ড এর মধ্যে আসলাম বা আমি যে Google AI Studio যে লিঙ্কটা ওপেন করে নিলাম সেই লিঙ্কের মধ্যে থেকে আমি কাজগুলো করব। তো আমি আমার কম্পিটিটরকে বের করে ফেলেছি। আমার কম্পিটিটর যে রয়েছে তার একটা কনটেন্ট আমার লাগবে। তো তার কনটেন্ট কোথায় পাবো? তার কনটেন্ট বা আমি যার কাছ থেকে স্ক্রিপ্টের আইডিয়া নিয়েছি তার স্ক্রিপ্ট আমি যেকোনো র‍্যান্ডমলি একটা স্ক্রিপ্ট নিতে পারি। তো এইখানে তার লিঙ্ক রয়েছে। এই হচ্ছে সেই চ্যানেল বা যেকোনো একটা কম্পিটিটর চ্যানেল হইলেই হবে। Hi তো এইখান kids! থেকে আপনারা এই ভিডিওর সাবটাইটেল বা আ মানে যেগুলো রয়েছে এই ভিডিওর মধ্যে যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলোকে বের করে নিতে হবে আপনাকে প্রথমত। এই ভিডিওর মধ্যে যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলো বের করে নিতে হবে। এটা খুবই প্রয়োজন কারণ আপনি এখন নতুন স্ক্রিপ্ট লিখতেছেন, আপনার হাতে ডেমো কোনো স্ক্রিপ্ট নাই। ভিডিও টিউব বডি শেষ। এই ভিডিওর ডেমো স্ক্রিপ্ট আপনাকে বের করে নিতে হবে। এখন ডেমো স্ক্রিপ্ট বের Hi করার জন্য তো kids! আপনার কাছে এখানে কোনো ডাটা নাই। এখন আপনি যে কাজটা করবেন এই ধরনের কম্পিটিটরের মধ্যে থেকে স্ক্রল করে নিচের দিকে এসে এই যে শো ট্রান্সক্রিপ্ট অপশনে চাপ দিবেন। ঠিক আছে?
এখান থেকে ট্রান্সক্রিপ্ট বের করতে পারেন বা যেটাই করেন না কেন আপনাকে এই যে ট্রান্সক্রিপ্ট বা এই যে বিষয়গুলো এগুলো আপনাকে বের করে নিতে হবে। ঠিক আছে? একদম ফার্স্ট টু লাস্ট আপনাকে ধরে কপি করে নিবেন। এটা যেকোনো কিছুই হতে পারে। এটাকে কপি করবেন। এই যে ট্রান্সক্রিপ্ট যেটাকে কপি করলেন, এই কপি করার পরে আপনি এআই স্টুডিওর কাছে এইটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে টাইমও আছে, সমস্যা নেই। এই টাইমগুলো বাদ দিয়ে নিবেও। আরো একটা কাজ করা যায় সেটা হচ্ছে আ শর্টকাট যেটা রয়েছে ওটা করলেও করলেন, না করলে যদি না পারেন তাহলে লিখবেন YouTube ট্রান্সক্রিপ্ট জেনারেটর। YouTube ট্রান্সক্রিপ্ট জেনারেটর। এই যে এইখানে গিয়ে আপনি লিঙ্ক পেস্ট করলেও ও আপনার YouTube এর যে অরিজিনাল ট্রান্সক্রিপ্ট রয়েছে সেই ট্রান্সক্রিপ্ট দিয়ে দিবে। ঠিক আছে? এইখানে গিয়ে লিঙ্ক পেস্ট করলেও এখান থেকে ওকে। এখান থেকে বেশ কিছুটা সময় পরে আপনাকে দেখবেন যে ও ট্রান্সক্রিপ্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ? এটা লগইন করারও প্রয়োজন নাই মনে হয়। আমি তো লগইনই করি নাই। আরে বাবা খোল না। ওকে। এইখান থেকে জাস্ট আপনি কপি করলেও আপনার সেই ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিচ্ছে। আমার কপি হয়ে গেছে। এরপর আমি কি করব? এটাও দিতে পারি, এটাও দিতে পারি। দেখেন এর মধ্যে ট্রান্সক্রিপ্ট আমার কয়েকটা মিনিট হয়েছে। তারপরে এগুলো কোনো সমস্যা না। এর কথার মধ্যে এই ধরনের কিছু হইছে। এটা এবং এটা সেমই থাকবে। তবে যেটা খুশি আপনি সেটা করেন, কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট এখান থেকে এটা নিলাম এবং এইখান থেকে আমি Google AI Studio এর মধ্যে আমার যে আগে থাম্বনেল তৈরি করেছিলাম, সেই থাম্বনেলটা ইনপুট করে দিব। আ ইনপুট করা থাম্বনেলটা আমি আ ডাউনলোডের মধ্যে আছে আমার। গতকালকে যেটা আমি তৈরি করেছিলাম মূলত আ এইটা আরকি। এই থাম্বনেলটা আমি এখান থেকে বসাই দিব। বসাই দিয়ে এখান থেকে আপনি লিঙ্কও ইনপুট করতে পারেন। কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখান থেকে রান অপশনে চাপ দেন। আর কিছুই করতে হবে না। ও আপনাকে ওই তবে এখনো পর্যন্ত থাম্বনেল কিন্তু হয়ে যায় নাই ভাই। এখনো আপনার যে কনটেন্ট রেডি হয়ে গেছে বিষয়টা এরকম না। আমরা প্রত্যেকটা ধাপে, ধাপে প্রত্যেকটা কনটেন্টের উপরে আমরা ম্যানুয়ালি আ স্ক্রিপ্ট লিখব। তো আমার যেহেতু এটা হয়ে গেছে আমার এগুলার দরকার নেই। এরপর আমাকে কি করতে হবে? দেখেন ভাই, স্ক্রিপ্ট এমন একটা জিনিস যে যার মধ্যে অডিয়েন্স ধরে রাখতে পারে, আবার অডিয়েন্সকে বের করে দিতে পারে। এখানে লেখা আছে দেখেন স্ক্রিপ্ট লেখার ১ম ধাপ ইন্ট্রো পার্ট যেখানে ডেমো স্ক্রিপ্ট, থাম্বনেল ইনপুট করবেন। ডেমো স্ক্রিপ্ট প্লাস থাম্বনেল ইনপুট করবেন। আমি আমার আগের ভিডিও বানানো একটা স্ক্রিপ্ট তোমার কাছে দিয়েছি। অলরেডি আমি কিন্তু ওর কাছে একটা ডেমো স্ক্রিপ্ট আমি দিয়েছি। ঠিক আছে? এই স্ক্রিপ্টটা তুমি খুব ভালোভাবে পড়ো। স্ক্রিপ্টের মধ্যে আ এটা দূরে চলে গেছে। এবার দেখেন ভালোভাবে পড়ো স্ক্রিপ্টের মধ্যে কিওয়ার্ড ঢোকানো হয়ে গেছে। যেটা এমনভাবে ঢোকানো হয়ে গেছে তবে এই যে কমান্ডটা নিলেন এটা কিন্তু আপনার কম্পিটিটর হইলে সবথেকে ভালো হয়। আমরা ওর সাজেশনে যাইতে পারবো। স্ক্রিপ্টটা দেখো এবং ভিডিওর মধ্যে কিওয়ার্ড ঢোকানো হয়েছে এমনভাবে ঢোকানো হয়েছে কোনোভাবে বোঝা যাচ্ছে না। গল্পের সাথে মিল আছে। আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে ভিডিওর সিকোয়েন্স, সাসপেন্স সবকিছু বজায় রাখা হয়েছে। একটা আকর্ষণীয় হুক সেখানে রাখা হয়েছে। ভিডিওর ভাষাগুলো দেখো কত সুন্দর, সহজ, প্রাঞ্জল যেন সহজেই যে কেউ বুঝতে পারে। কোন রকম এআই জটিল রোবটিক ভাষা সেখানে ব্যবহার করা হয় নাই। আমার পরবর্তী গল্পের কনসেপ্ট এবার আপনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা এখানে দিয়ে দিবেন। পরবর্তী গল্পের কনসেপ্ট এখানে আপনি যদি না জানেন আপনি বলবেন যে গল্পের কনসেপ্ট আমি বুঝি না। যে থাম্বনেলটা দিয়েছি ওইটাই হচ্ছে আমার গল্পের কনসেপ্ট। এখানে আমি গল্পের কনসেপ্ট কি লিখেছি আমি জানি না। তবে তোমার কাছে যে থাম্বনেলটা দিয়েছি ওইটাই হচ্ছে আমার গল্পের কনসেপ্ট। তবে ভয়ংকর কিছু আমার গল্প। যে হচ্ছে আমি বুঝতেছি না। ওকে। আ এবা আমি থাম্বনেল তোমার কাছে দিয়েছি। আরো বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। থাম্বনেল তোমার কাছে দিয়েছে যেটা পরবর্তী গল্পের কনসেপ্ট। আমি চাচ্ছি একটা ১ মিনিটের সুন্দর আকর্ষণীয় ইন্ট্রো পার্ট সেখানে লিখে দিবা। কারণ আমার এই ইন্ট্রো পার্টটা না হইলে আমি এখানে গল্পের অডিয়েন্স ধরে রাখতে পারব না। এবং এটা এতটা আকর্ষণীয় এঙ্গেজিং ভাবে লিখবা দর্শক যেন আমার পুরো গল্পের সাথে কানেক্ট হইতে পারে, পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। আকর্ষণীয় হুক থাকবে ১ মিনিটের মতো সুন্দর। সেটা শুনতেও ভালো লাগবে এবং আকর্ষণীয় ফিল হবে। পুরো ভিডিওটা দেখে কোন রকম জটিল ভাষা ব্যবহার করা যাবে না। খুব স্বাভাবিক ডেমো স্ক্রিপ্ট যেটাকে সেটাকে ফলো করো। আরো একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবা গল্পের চরিত্র। এখানে আপনারা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবেন। গল্পের চরিত্র ২ থেকে ৩ টার বেশি রাখবেন না। এটা রাখলে পরবর্তীতে আপনার ক্যারেক্টার সিমিলার রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ২ টা থেকে ৩ টা চরিত্র রাখার চেষ্টা করবা। বেশি চরিত্র না থেকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করবা। ইন্ট্রো পার্ট যদি পারো কিওয়ার্ড ঢোকাবা, না পারলে দরকার নাই। গল্পের মধ্যে অতিরঞ্জিত লেখার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার দরকার নেই। কোথায় কোন ভাষা ব্যবহার করবে সেটাও তোমার বোঝার দরকার নেই।
তোমার মধ্যে লেখার দরকার নেই। তুমি নিট অ্যান্ড ক্লিন একটা স্ক্রিপ্ট লিখবা। মানে এখানে বলা হইছে যে কোথাও কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, কোথায় কত সেকেন্ড ব্যবহার করব, এই সকল কোনো কিছুই লেখার দরকার নেই। নিট অ্যান্ড ক্লিন একটা স্ক্রিপ্ট লিখবা যেভাবে লিখতে বলা হয়েছে। এক ব্যক্তি একাই ন্যারেটর, সে কথা বলবে, নিজেই গল্পটা বলবে এবং পুরো গল্পটা এবং সেটা বাংলাতেই বলবে। ওকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে বাংলা লিখতে বলেছেন। আমরা তো ইংলিশ গল্প লিখতেছি, তাহলে বাংলা কেন লিখব? এটার কারণ আছে ভাই। কারণ আমাকে আগে মূল গল্পটা বুঝতে হবে। মূল গল্পটা বুঝে তারপরে আপনি একটা এখানে আরেকটা কমান্ড আছে দেখেন স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে বাংলা টু ইউএস অডিয়েন্স ট্রান্সলেটেড স্টোরি ট্রান্সলেট এখানে আছে আপনি যেকোনো বাংলা গল্পকে সরাসরি ইউএস অডিয়েন্সকে ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তবে এখানে একটা লম্বা ডিটেইল স্ক্রিপ্ট আছে সেটাও আমি আপনাদের কাছে পড়ে শোনাবো। আগে অডিয়েন্সের গল্পটা লিখে নিই ইংরেজিতে। এটা দেখেন আমার সাইন ইনও করা নেই। ঠিক আছে? এই নোট জিপিটি সাইন ইনও করা নাই। এরপরে আপনি আবার ওই YouTube ট্রান্সক্রিপ্ট লিখবেন। ওই ট্রান্সক্রিপ্টের মধ্যে নতুন আরেকটা গল্প দিবেন। দেখবেন ও আপনার নিয়ে নিছে। এখানে সাইন ইনও করা নাই। randomly কয়েকটা স্ক্রিপ্ট ও হচ্ছে দিয়ে দিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা এভাবে নিতে পারেন। ওকে। তো চলেন আমরা আ এই যে স্ক্রিপ্টটা লিখছে এটাকে একটু মডিফাই করি। আ আমি এখানে লিখলাম। এখানে হচ্ছে আ নেকড়ে এবং সান্তা ক্লজের একটা কাহিনী আছে। এইগুলো একটু বন্ধ করি। আচ্ছা, আপনাদের যে কাজটা হইতে পারে আপনারা যখন পেস্ট করবেন তখন এই ধরনের কিছু হইতে পারে। এই ধরনের কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন আপনার রাইট বাটন ক্লিক করে পেস্ট উইথআউট ফরম্যাটিং করতে পারেন বা হচ্ছে কন্ট্রোল শিফট ভি প্রেস করতে পারেন। তো যেহেতু আমার সবকিছু বড়, বড় সিলেক্ট করা আছে, আমি এটাকে একটু ছোট করে দিব। কন্ট্রোল শিফট ভি। আরে বাপরে! জ্বালাই দিল যে। এবার হয়ে যাবে। হ্যাঁ? তো এই হচ্ছে আমার ইন্ট্রো। এখন এই ইন্ট্রোটা আমাকে ভাই একটা মেইন স্ক্রিপ্ট লিখতে আপনাকে সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় যাবে। তবে যত বেশি এক্সপার্ট হবেন তত কম সময় লাগবে। আমার একটা স্ক্রিপ্ট ৭-৮ মিনিটে বা ১০ মিনিটের স্ক্রিপ্ট লিখতে মোটামুটি ৩০ মিনিটের মতো সময় যায়। তো এই স্ক্রিপ্টটা ভালোভাবে একটু লক্ষ্য করবেন। তো উম আচ্ছা এখানে আমি বন্ধুরা কখনো কি ভেবে দেখেছো? এই ধরনের কিছু না। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই? তো এখান থেকে টুল থেকে ভয়েস টাইপিং বা এখান থেকেও করতে পারেন। এখান থেকে ওই যে ফাইল থেকে মানে পেজ সেটআপ এখান থেকে ওই যে ল্যাঙ্গুয়েজ স্ক্রল করে একবার বাংলাটা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে যতবার আপনি টুল থেকে ভয়েস টাইপিং সিলেক্ট করেন না কেন আপনাকে বাংলা চলে আসবে। আমি যদি রিলোড করি তারপরেও এই যেখানে ছিলাম সেখানে চলে আসবে। এবার দেখেন টুল থেকে আমি ভয়েস টাইপিং এ চাপ দিব বাংলা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ? আমি ১ম এ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দিয়ে শুরু করি। কারণ এখানে বাচ্চা-কাচ্চা কনটেন্ট তো। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা তো জানো নীল তোমরা তো জানো তোমরা তো জানো নীল নেকড়েকে নীল না সবুজ, সবুজ। ভাই এটার ইনকাম কেমন হয়? ওই আ এখানে পেজে গিয়ে একটু দেখেন। এটার ইনকাম কেমন হয় আপনাদের আমি দেখাই। আগে এটার ইনকাম দেখাই ভাই। আপনারা তো এখান থেকে
আপনার ইনকাম কেমন হয় এটার পেজে গিয়ে একটু দেখেন। এটার ৭,০০,০০০ ভিউজ আছে। এই ১ মাসের মধ্যে ৭,০০,০০০ এই যে লাস্ট ২৮ দিন ইনকাম আছে ৭,০০,০০০ ভিউজ আছে এটা একটু দেখেন। তাইলে আইডিয়া পেয়ে যাবেন যে কেন আমি এই কনটেন্টটা আপনাদেরকে রেকমেন্ড করতেছি বা কেন আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে ওই রিলেটেডই কনটেন্ট ৭,০০,০০০ ভিউ পাওয়া কনটেন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এভাবেই কনটেন্ট গুলো তৈরি করা হয় এবং এটা আমি একা করে না, এটার পুরো টিম মিলে তৈরি করা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা তো সবুজ নেকড়েকে দেখে তোমরা তো জানো সবুজ নেকড়েকে দেখে সবাই ভয় পায়। বনের সবাই ভয় পায়। কিন্তু সেই নেকড়ে নিজেই আজ ভয়ে কাঁপছে। আ তার পাশে তার পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং সান্তা ক্লজ। যেন সে ভয়ে পাথর হয়ে গেছে। আর তার পাশে দাঁড়িয়ে স্বয়ং সান্তা ক্লজও যেন ভয়ে পাথর হয়ে গেছে। কিন্তু কি এমন ঘটলো যার জন্য বনের সবথেকে চালাক নেকড়ে সান্তা ক্লজকে এভাবে আ একসাথে জীবন বাঁচাতে হচ্ছে? বনের সবথেকে চালাক নেকড়ে আর সান্তা ক্লজকে এভাবে একসাথে জীবন বাঁচাতে হচ্ছে। চারপাশে সুন্দর রামধনু এসব কিছু না। শান্তা আর তার সঙ্গী নেকড়ে এক কাঠের আ শান্তা আর তার সঙ্গী নেকড়ে কাঠের সাঁকো পার হতে আ যখন কাঠের সাঁকোটা পার হতে গেল ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ালো এক বিশাল রাগী সবুজ দৈত্য। তার জ্বলন্ত চোখ দুটো যেন এখনই তাদের গিলে খেয়ে ফেলবে। এটা লেখার পরে আ এটাকে কপি করে বলবেন যে এখানে আরেকটু মানে এই জিনিসটা আপনাকে মডিফাই করতে হবে। বারবার মডিফাই করতে হবে। যত বেশি মডিফাই করবেন তত বেশি সময় লাগবে। আ একটু সময় লাগলেও এই ইন্ট্রোটা ভালো না হইলে এইটা এখান থেকে ভয়ংকর কিছু হবে এবং এই ইন্ট্রো পার্টটা আসলে যেভাবে লিখেছো সেভাবে খুব বেশি এনগেজিং হবে না। আরো বেশি এনগেজিং করে এটাকে লিখে দাও। এনগেজিং, ইন্টারেস্টিং। আচ্ছা এখানে আ মোটামুটি গল্পটা আপনারা এভাবে টুল থেকে ওয়ার্ড কাউন্ট দেখবেন। ওয়ার্ড কাউন্ট করে মোটামুটি ১০০ থেকে ১২০ টা ক্যারেক্টার হইলে ১ মিনিটের মতো হয়ে যায়। তো ১৪৬ টা ওয়ার্ড রয়েছে। এটা মোটামুটি বলা যাইতে পারে যে ১ মিনিট ২০ সেকেন্ড বা ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি স্ক্রিপ্ট। চলো তাহলে আজকের সাবস্ক্রাইব করেই না হয় শুরু করা যাক আজকের। আমার কিন্তু এখান থেকে ইন্ট্রো পার্ট লেখা হয়ে গেছে। ইন্ট্রো পার্ট
এতটুকু অংশ আপনি যদি নিজের মনের মতো করে লিখতে পারেন, এর পরের গল্পটা খুবই সহজ। ভাই আমি যেভাবে কাজ করতেছি এভাবে আপনাকে দেখাচ্ছি। এই ইন্ট্রো পার্টটা লিখতেই আবার সময় লেগে যায় ২০ মিনিট। পরবর্তী অংশগুলো লিখতে ২০ মিনিটের মতো কম সময় লাগে। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা তো জানো সবুজ নেকড়েকে দেখে বনের সবাই ভয় পায়। সেই নেকড়ে নিজেই আজ ভয়ে কাঁপছে। শুধু তাই না আমাদের প্রিয় সান্তা ক্লজের চিরচেনা হাসিটাও মিলিয়ে গেল চরম আতঙ্কে। কারণ সেখানে দাঁড়িয়ে আছে কারণ তারা যেখানে দাঁড়িয়ে আছে তার নিচেই বইছে এক রহস্যময় নদী। যে জরাজীর্ণ সাঁকোর কাঠের সামনে কুৎসিত বিশাল সবুজ রাক্ষস। আ যখন গল্পের শুরুতে এই ধরনের রাক্ষস-টাক্ষস আসবে তখন দেখবেন আপনার নিজেই গল্পটা এডিট করতে ভাল লাগতেছে। ওকে, আমার মূল ইন্ট্রো পার্টটা লেখা শেষ এবং এই ইন্ট্রো পার্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অংশটুকুর মধ্যে কোথাও কোনো ঝামেলা আছে বা বুঝতে পেরেছেন কিনা? সবই হচ্ছে আপনার কমান্ডের খেলা। ১ম এ আমাকে ঠিকঠাকভাবে দিতে পারি নাই। আমি বলেছিলাম অদ্ভুত ভয়ংকর কিছু আছে। সেই ভয়ংকর কিছুর উপরে আমাকে দিয়ে দাও। তো থাম্বনেইলটা ১ম এ আপনি যেভাবে বানাবেন সেটার উপরে স্ক্রিপ্ট রেডি হবে। এই থাম্বনেইলটা যদি আপনি ঠিকঠাক না বানাতে পারেন আপনার গল্পের স্ক্রিপ্টটা কিন্তু মজবুত হবে না বা জোরদার হবে না। বুঝতে পেরেছেন কিনা? এখানে অনেকের ডকুমেন্টারি টাইপ স্ক্রিপ্ট আছে বা অন্য জি কেউ ভাই, বুঝতে পারছি। অন্য কিছু করবেন সেগুলো পরের বিষয় ভাই। আগে এতটুকু যেটা দেখাচ্ছি সেটা ভালোভাবে দেখেন। এখানে কিন্তু গল্পের মধ্যে ৩ বার সাবস্ক্রাইব করার কথাটা উল্লেখ করবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাবস্ক্রাইব করেই না হয় শুরু করা যাক। দেখবেন আপনার কনটেন্ট এর মধ্যে উম সাবস্ক্রাইব করার প্রবণতাটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে যে কাজটা করব আ এই ইন্ট্রো পার্টটা আমি যেখানে কনটেন্টটা তৈরি করেছি বা যেখান থেকে স্ক্রিপ্ট লিখতেছি এই ট্যাবটা হারায় যেতে দিবেন না। এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এইখানে যেটা রয়েছে এই কমান্ড এখানে নেক্সট কমান্ড রয়েছে। নেক্সট কমান্ড হচ্ছে এই যে ইন্ট্রো পার্ট দেওয়ার পরের গল্প। এইটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে রান অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই স্ক্রিপ্টটা এবং এই স্ক্রিপ্টটা আপনার মানে এইটার এগেইনস্ট এ আপনার পুরো স্ক্রিপ্টটাকে লিখে দিবে এবং এ লেখার পরপরও আ আ দেখবেন যে এর সাথে মিলে যাবে। আপনি যেভাবেই গল্প তৈরি করেন না কেন মিলে যাবে। আপনার থাম্বনেইল এর উপরেই ভিত্তি করে মিলে যাবে। ওকে। এই কমান্ডটা দেওয়ার পরে আমার নেক্সট স্ক্রিপ্ট এখান থেকে শুরু হবে। এতটুকু হয়ে গেছে। এটাকে ভিন্ন কালার দিয়ে দিই। সাঁকোটা যখন মড়মড় করে ভাঙতে শুরু করল আগে পুরো গল্পটা একটু পড়ে নিই। কিছুদূর পড়ে নিই তারপর আমি নিজের মতো করে মডিফাই করতেছি। মড়মড় করে ভাঙতে শুরু করল। ভাই এআই যেটা লিখে দিছে সেটা যদি আপনি লেখেন তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটিটা কোন জায়গায়? আর আমি যেভাবে লিখতেছি এভাবে জীবনেও ভাই কোন রিউজ কনটেন্ট আসবে না। আর রিউজ না রিউজ ইনঅথেন্টিক একই জিনিস। আপনি যখন সরাসরি অন্যের স্ক্রিপ্টটাকে সামান্য একটু মডিফাই করে আপডেট করে দিবেন দেখবেন যে আপনার কনটেন্টের মধ্যে রিউজ ইনঅথেন্টিক চলে আসছে। কিন্তু এভাবে আমি যেভাবে দেখাচ্ছি জীবনেও ইনঅথেন্টিক আসবে না ভাই। আপনি যত এআই ফুটেজ ব্যবহার করেন না কেন কোন সমস্যা নাই।
মানে গল্পের পরতে ভাই কমান্ডের মধ্যে এমন বিষয়গুলো উল্লেখ করা আছে গল্পের পরতে একটার পর আরেকটা হচ্ছে হুক ঢুকে যাবে। দেখি ম্যানুয়ালি আপনি চেঞ্জ করবেন এগুলো। যদি চেঞ্জ করতে পারেন করলেন, না পারলে খুব বেশি চেঞ্জ করতে হবে না। তারপরও এর পরবর্তী পার্টগুলো খুবই ইম্পোর্টেন্ট কারণ এর মধ্যে কিওয়ার্ড ইনপুট করতে হবে। আমরা যেমন প্রথমত সাবস্ক্রাইব করার কথাটা উল্লেখ করেছি। এর পরবর্তী পার্টগুলোতে হচ্ছে সাঁকোটা মড়মড় করে ভাঙতে শুরু করল। তারা দুজন একটা ভয়ংকর চিৎকার দিয়ে উঠল। হঠাৎ করেই হঠাৎ করেই এভাবে ভয়েস ওভার করার মতো করে। হঠাৎ করেই সেই বিশাল সবুজ রাক্ষসটা তার হাত দুটো বাড়িয়ে দিল সরাসরি সান্তা ক্লজের দিকে। এই ধরনের অদ্ভুত কাণ্ড-টাণ্ড এসব বাদ দিয়ে দিবেন। ২ মিনিটের গল্প শেষ। সান্তা নেকড়ে সোজা তলিয়ে যেতে লাগলো। এইগুলো অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। তুলোর মতো পরিণত হয়ে যায়। দুজন আলতোভাবে সেই কুয়াশার উপর গিয়ে পড়ল। শরীরটা আঁচড় লাগলো না নেকড়ে নিজে। জলে পড়ার পর ওদের সামনে এবার আর আমার সাথে মিলতেছে না। শেষ। ওকে।
এইবার আমি এখান থেকে এইটা দিয়ে দিব। গল্পটা ওর কাছে কিন্তু আছে এআই এর কাছে। আমি এ পর্যন্ত লিখেছি। আমি এই পর্যন্ত লিখেছি কিন্তু এরপরে আমি আর মিলাইতে পারতেছি না। আমার পুরো গল্পটা আরো ভয়ংকর হবে এবং ভয়ংকর দিকে মোড় নিবে। প্রত্যেকটা ধাপে, ধাপে মনে হবে যে এরপরে আরো কিছু হবে যেটা ভয়ংকর। মানে অডিয়েন্স যেন হুক হয়ে থাকে যে এরপরে কি হবে, তারপরে কি হবে এভাবে। আগেই কিন্তু আমরা ডিটেইল কমান্ড গুলো দিয়ে ফেলেছি। কি চাচ্ছি, কি চাচ্ছি না সবকিছুই ওর কাছে আছে। কে কিভাবে স্ক্রিপ্ট লেখে আমি জানি না। তবে আমি ভাই ম্যানুয়ালিই লিখি। আপনারা যদি অটোমেটেড চান, অটোমেটেড কমান্ড রয়েছে। যেভাবে ছিল ওইভাবে। তবে ম্যানুয়ালি করলে একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। সেটা হচ্ছে সবকিছুই আপনি জানেন। এখানে সবকিছুই আপনার হাত ধরেই হইছে। আপনি আগে বাংলাটা বুঝেন, পরবর্তীতে ইংলিশ কনটেন্ট। ভাই একটা কমান্ড দিলে এই কনটেন্টটা সম্পূর্ণ ইংলিশ হয়ে যাবে। একদম কিছুই নাই। ইংলিশ কনটেন্টের জন্য একটা কমান্ড দেন, ও আপনাকে রেডি করে দিবে। তবে একটা জিনিস মনে রাখবেন গল্পটা আ বিভিন্ন ধাপ রাখবেন। একবারে পুরো গল্পটা শেষ করবেন না। পুরো গল্পটা শেষ করার জন্য অডিয়েন্স যেন অপেক্ষায় বসে থাকে এমন ধরনের কিছু করবেন। আমি যদিও সেটা দেখাচ্ছি। উপর থেকে সেই সবুজ রাক্ষসটা লাফ দিয়ে ওদের সামনে এবার আর পালাবার পথ নেই। এরপর থেকে স্টার্ট হবে। রাক্ষসটা পানিতে পড়তেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। নদীর সেই মিষ্টি আর নীল জল মুহূর্তের মধ্যেই কুচকুচে কালো আর আঠালো কাদায় পরিণত হতে শুরু করল। সান্তার নেকড়ে চটজলদি সাঁতরে পালাবে তার কোনো উপায় রইল না। এগুলো বাদ। আস্তে, আস্তে নিচের দিকে তলিয়ে যেতে লাগলো। রাক্ষসটা একটা ভয়ংকর অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসির শব্দে চারপাশের পাহাড়গুলো কাঁপতে শুরু করল। এক অট্টহাসিতে ভাই এটা ইংলিশ গল্প তো এজন্য পেন্নাই মেন্নাই কি লিখেছে আমি বুঝতে পারতেছি না। আবার একটু পড়ে নিই। যদি আপনার গল্প পছন্দ না হয় ওইখান থেকেই টার্ন ওভার হবে। এই অংশটা আবার দিলাম। দিয়ে আবার কমান্ড দিব। এরপরে কি কাদা হাবিজাবি তৈরি করতেছো? এসব পছন্দ হচ্ছে না। সে যখন পাথর ছুঁড়ে মেরেছে সেখান থেকে আসলে আরো একটা প্রাণীর জন্ম হবে বা আরো একটা প্রাণী আসবে এবং এরপরের গল্পগুলো আরো বেশি ভয়ংকরভাবে জমে যাবে। এবার হচ্ছে নীল যে প্রাণীটা ছিল সে বিপদে পড়ে যাবে। এই ধরনের কিছু মানে ইন্টারেস্টিং মোমেন্ট তৈরি করে দাও। ভাই গল্পটা আপনি জন্ম দিবেন। আপনি আইডিয়া দিবেন, এআই লিখবে। সেটা আপনি মডিফাই করবেন এবং একবারই মডিফাই করবেন।
এভাবে গল্পটা লেখার পরে এবার আমি মোটামুটি গল্পটা আমার ৩ মিনিটের মতো গল্প লিখে ফেলেছি আমি। ৫ থেকে ৭ মিনিট গল্পগুলো লিখবেন। ওই যে সকল গল্পগুলো লিখতেছেন না, ওই গল্পগুলো 5 থেকে ৭ মিনিট, তারপরে ইন্ট্রো এক অংশ, আউটরো আরেক অংশ এবং মেইন গল্পটাই হয় ৪-৫ মিনিটের গল্প। আচ্ছা, এইখানে আমরা এই ট্রিকটা ঢুকাইতে পারি। আ এক নদীর বুক চিরে এক ভয়ংকর গর্জন করে উঠে বলল, "তুই কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিসনি। আজ তোকে দেখে নিবো।" এভাবে আমরা সাবস্ক্রাইব করার কথাটা গল্পের ছলে ঢুকাই দিতে পারি। শান্তা চিৎকার করে উঠলেন, "বন্ধু আমার তাকে বাঁচানোর প্রয়োজন আছে না। এক পা এগোলে রাক্ষস তাকে পিষে ফেলবে।" আর অন্যদিকে গল্পের এতটুকু পার্ট থাকবে। এরপরে আরো কিছু হবে। গল্পের 2nd পার্টে যে পার্টটা আসবে, পর্বে সেটা আসবে। অডিয়েন্সকে হুক করে এখানেই গল্পটা শেষ করে দিবা। মানে এরপরে আরো ভয়ংকর কিছু হবে বা এর পরবর্তী পার্টে আসবে। তাদের জন্য অডিয়েন্স যেন সাবস্ক্রাইব করে। গল্প আর বাড়াবো না। ভাই আপনারা বোর হয়ে যাচ্ছেন নাকি? অনেকে চলে যাচ্ছেন দেখতেছি। ভাই ডলার কামাই করা হ্যাঁ আসলেই ভাইয়া সহজ বুঝছেন? ঠিক আছে। চমৎকার চমৎকার একটা ক্লাস না ভাইয়া সমস্যা নাই। চমৎকার একটা ক্লাস দারুণ একটা জিনিস করতেছি, দারুণ এনজয় করতেছি ভাই, এটা চমৎকার। ভাই ডলার কামাই করা আসলেই সহজ হ্যাঁ, বুঝছেন? এটা কোন ধরনের নিশ এটা যদি একটু জানাতেন। ওই কম্পিটিটর এখানে দেওয়া আছে দেখেন আপনার ওর মধ্যেই দেওয়া আছে। ভাই আমরা হচ্ছে ম্যানুয়ালি কাজ করি এবং গতদিন Facebook এ একটা ভিডিও দেওয়া হয়েছিল। ওইখানেও বলা হয়েছিল যদি কাস্টমাইজ করে কাজ করেন, এই ভিডিওটা দেখবেন ভাই আপনারা। এই ভিডিওটা দেখবেন আপনারা, এখানেই বলা হয়েছে যদি কাস্টমাইজ করেও কাজ করেন,
ভাই এই ধরনের চ্যানেল কখনো সমস্যা হয় না। আর এআই অটোমেটেড যে কনটেন্ট গুলো ভাই, ওই কনটেন্ট গুলো জীবনেও টিকবে না। আপনার স্ক্রিপ্ট দেখেই বোঝা যায় যে আপনার কনটেন্টটা অটোমেটেড কনটেন্ট নাকি ম্যানুয়ালি তৈরি করা। আমরা আগেও যেভাবে কাজ করতাম এখনো সেইভাবে কাজ করি ভাই। আপনি অন্যের একটা স্ক্রিপ্ট নিছেন, সেই স্ক্রিপ্টটা নিজের মতো করে মডিফাই করেন। কখনো কোনো সমস্যাই হবে না ভাই। এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমি হয়তো স্ক্রিপ্ট লিখতেছি দেখে আপনার মনে হচ্ছে যে ভাই কি আজাইরা জিনিসপত্র করতেছেন। এর থেকে তো অন্যান্য কোর্সে ওরা ভালো দেখায়। হ্যাঁ ভাই ওরাই ভালো দেখায়। কিন্তু এভাবে কাজ করলে আপনি এখন ইনকাম খাবেন, ৬ মাস পরেও ইনকাম খাবেন, ২ বছর পরেও একটা কনটেন্ট থেকে ইনকাম খাবেন ভাই। ছটফট করে বাঁচার জন্য আর্তনাদ করে উঠল। কিন্তু দানবটিটাকে এগুলো বাদ। কিন্তু সব বাধা অমান্য করে। ভাই এখানেই আমি গল্পটা শেষ করে দিব। কি বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কি এখানেই শেষ? পুরো জিনিসটা আপনি কপি করে আবার এআই এর কাছে দেন। এখান থেকে। আ এখানে আরেকটা কমান্ড আছে দেখেন। এই যে গল্পের আউটরোটা। এই গল্পটা এখনো শেষ হয়নি। গল্পে আরো ভয়ংকর কিছু অপেক্ষা করছে যেটা পরবর্তী পার্টে। তবে এখানে লেখা আছে দেখেন, যা কেমনই রহস্য, রোমাঞ্চ, ভূতের গল্প, অসংখ্য নতুন রূপকথা, রহস্যময় গল্পের মতো বাংলা কার্টুন ভিডিও। এখানে বাংলাটা স্কিপ করেন। কার্টুন কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। যদি সময় পাও দেখে আসতে পারো। কেমন লাগলো আমাদের কার্টুন কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। ভাই ডিসলাইক করলেও কিন্তু এনগেজমেন্ট বাড়ে। নাম শুনতে চাও, গল্পের রিকোয়েস্ট থাকে তাহলে জানাতে পারো। নতুন কোনো দিন দেখা হবে নতুন কোনো মজার পর্ব নিয়ে। তো এভাবেই আমি আমার গল্পটা ইন্ট্রোটা শেষ করতে চাচ্ছি। আমি গল্পটা শেষ করে দিয়েছি। তারপরে এগুলো এড করে তুমি একদম ফাইনাল ফিনিশিং টাচ দাও। ওকে, শেষ আমার পুরো স্ক্রিপ্ট। পড়ে দেখি যে আমাদের ঠিক আছে নাকি। যদি ভালো না লাগে বলবেন না এইভাবে ভালো লাগতেছে না। অন্যভাবে ট্রাই করো, অন্যভাবে ট্রাই করো। আচ্ছা আমি এখান থেকে মনে হয় কাট করে নিয়েছিলাম এটা না?
আচ্ছা। এটা দেওয়ার পরে এই কমান্ডটা দিবেন। যেটা আমি এখানে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমাকে যে যেটা লিখে দিছে সেটা হচ্ছে এই। এর পরের জিনিসগুলো সব একবারে তৈরি করা যাবে। সব অটোমেটেড তৈরি করা যাবে। এটা বাদ। ওকে। আমার দেখেন টোটাল গল্পটা হইছে মোটামুটি কত মিনিট? ৭৬২। এটা ৬ মিনিটের মতো গল্প হইছে। ৬ মিনিট আ গল্প এই গল্পটা এবার আমরা আমাদের কাজ হচ্ছে এই গল্পটাকে আ অন ক্লিকে অডিও জেনারেশন করা সেটা আমরা করব। কিন্তু এর আগে এখানে একটা কমান্ড আছে দেখেন। সেটা হচ্ছে বাংলা টু ইউএস অডিয়েন্স টার্গেটেড স্টোরি ট্রান্সলেট এবং এর মধ্যে বেশ কিছু কথাবার্তা লেখা আছে। আর এখানে আপনি যদি গল্প বাড়াইতে চান তো এখানে বলতে পারেন যে পরবর্তী পার্ট আমি গল্প এভাবে বাড়াইতে চাই। মানে যেভাবে আমি পরবর্তী গল্পকে কমান্ড দিয়ে বানাইছি সেভাবে তো আপনারা দেখেছেনই। ঠিক আছে? তো আমি যে কাজটা করব এরপরে এই যে এই অংশটাকে ভালোভাবে দেখেন। আউটরো পার্টর এই বিষয়টাও দেখেছেন। এখানে দেখেন বাংলা টু ইউএস অডিয়েন্স ট্রান্সলেটেড এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি আমি আপনাদেরকে আরেকটু ভালো করে পড়াই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা তোমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেই স্ক্রিপ্টটা বাংলাদেশী অডিয়েন্সকে টার্গেট করে লিখেছি তাদের ভাষায়। এখন এই স্ক্রিপ্টটা ইউএস অডিয়েন্সের কাছে যাবে। ওদের জন্য এই স্ক্রিপ্টটা কনভার্ট করতে হবে। সেটা ইংরেজিতে ওদের ভাষায় ঠিক যেমনটা এটা আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? তো এই যে স্ক্রিপ্টটা আপনি লিখেছেন, এই স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করবেন। একদম যা লিখেছেন সব কপি করবেন, সব। কপি করে প্রথমত এখানে এআই কে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরের কাজ হচ্ছে ভাই আমরা কিন্তু বিশেষ একটা কাজ করেছি আউটরোর মধ্যে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আউটরোটা যদি আপনি ভালোভাবে পড়েন, তারপরে এখানে কিন্তু দেখতে পাবেন যে রহস্য, রোমাঞ্চ, রূপকথার গল্প, কার্টুন ভিডিও, তারপরে আ ভূতের গল্প। মানে এই কনটেন্ট গুলো লেখার অর্থ হচ্ছে ও সাজেশনে আমরাকে যাইতে পারবো। মানে ওই যে ভূতের গল্প, কার্টুন ভিডিও এবং এটা সম্পূর্ণ ইংরেজিতে আমাদেরকে তৈরি করে দিবে। এবং এই বিষয়টা আপনারা আগে জানতেন কিনা আমি জানি না। বাট এই যে ছোট্ট একটা ট্রিক ব্যবহার করে আমরা রাইট অডিয়েন্স পেতে পারি। এখানে হচ্ছে রাইট অডিয়েন্স এবং যাদের সাজেশনে যেতে পারবো তাদের যে অরিজিনাল মাদার কিওয়ার্ড গুলো রয়েছে সেই মাদার কিওয়ার্ড আপনার এখানে ঢোকানো আছে। দেখেন রহস্য, রোমাঞ্চ, ভূতের গল্প, অসংখ্য নতুন, নতুন আ রূপকথা, রহস্যময় গল্পের কার্টুন। আপনি যে গল্পটা লিখে দেবে আপনি এই গল্পটার উপরে বললেন যে এখানে স্পেসিফিক ভাবে যে কিওয়ার্ড গুলো রয়েছে সেই কিওয়ার্ড গুলো আমাকে বলে দেয় এই গল্পের মধ্যে। আমার ভাই ওই ১ম কমান্ড গুলো ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। এই গল্পটা তুমি যে লিখেছো এই গল্পের মধ্যে এটা আপনাদের দেখানোর জন্য আমি লিখতেছি। যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো আলাদাভাবে একটু লাইন করে লিখে দাও তো কয়টা কিওয়ার্ড তুমি ইনপুট করেছো? এই হচ্ছে ফাইনালি আমার গল্প। হাই গাইস হোয়াটস আপ? এভাবে লিখেছে। এখান থেকে বাংলা গল্পটা লেখার পরে আমি এই গল্পটার ইংলিশ ফরম্যাট এখান থেকে দিয়ে দিলাম। ইংলিশ
যে দেখেন কতগুলো কিওয়ার্ড ঢুকাইছে। সান্তা, দ্য বেডোল, নেগলেট কিওয়ার্ড, সবুজ। মানে এগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করার কথা। তো এই ছিল মূলত আমাদের গল্প। এখন এই গল্পের উপরে আমরা আগামী যে ক্লাসগুলোতে ইমেজ জেনারেশন দেখব, ভিডিও জেনারেশন দেখব, অডিও এডিটিং দেখব। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপনাদের কারো কথায় কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আর এই বিষয়গুলো এখানে আপনাকে এই কমান্ডের মধ্যে নেক্সট এই কমান্ডটা ছিল। একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যে কিওয়ার্ড ঢুকাইছি এই ভিডিও র‍্যাংকিং এর ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। আর যে স্ক্রিপ্টটা লিখবে সেটা যেন পারফেক্ট হয়, শব্দের অর্থ প্রকাশ পায়। এবং এটা এখানে কম্পেয়ার এর একটা কথা লেখা আছে দেখেন যে, আমি কিন্তু এই স্ক্রিপ্টটা তোমার লেখার পরে আমি আরো ২-৩ টা এআই দিয়ে তৈরি করব। যার থেকে তুমি সবথেকে পারফেক্ট হয় সেটাই লেখো। এই জিনিসটা ঠিকঠাকভাবে লিখতে পারো তবে কম্পেয়ার করবা আরো ২-৩ টা এআই এর সাথে। যে নতুন করে এড করব বা এ ধরনের কিছু লেখা আছে। ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, ভাইয়া সমস্যা নাই। আপনারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আপনাদের কারোরই কথা বলার আমি সুযোগ দিই না। জি, এবার একটু বলেন। আপনাদের আরো অনেক ভাইয়া সহজ, সহজ কনটেন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে দিব। জি, বলেন। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এখানে এখানে অনেক প্রশ্ন আছে হচ্ছে সিরিয়ালি নিয়ে। এবার হ্যান্ড রাইজ করেন। না, আমার হয়ে যান ১০ মিনিট ১৫ মিনিটের মধ্যে। হ্যাঁ, সাকিবুর রহমান ভাই আপনার প্রশ্নটা করেন। সাকিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। সাকিবুর রহমান, হ্যাঁ ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, গত আচ্ছা, ক্লাসে আপনি এখানে একটা বুঝতে কথা পারবেন না বলছিলেন। হয়তো অনেকে। তবে শুধুমাত্র এই টপিকের আজকের ক্লাস টপিকটা কিছুটা হয়তো জটিল, এজন্য বুঝতে সময় লাগতে পারে। ক্লাসটা আরো একবার দেখেন। আশা করি আপনাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। তারপরেও প্রশ্ন থাকলে বলেন সাকিবুর ভাই। এই যে গত ক্লাসে আপনি একটা কথা বলছিলেন যে আমরা যে বুকে ইউজ করি, যে ইউটিউবটা ইউজ করি আর কি, বুঝি নাই আপনার শুধুমাত্র কথা। ইউএস। আমরা গত ক্লাসে একটা কথা বলছিলেন আপনি যে হ্যাঁ, আমরা যে ভিপিএন ইউজ করি, যে এই মানে ইউএস কন্টেন্ট গুলো দেখি, যে ইউটিউব যে অ্যাকাউন্ট ইউজ করি আর কি, তো ওই অ্যাকাউন্টের ডাটা ক্লিয়ার করা বা ক্যাশ ক্লিয়ার করা, এই টাইপের নতুন কোন একটা ইয়ে পাইছিলেন যেটা আপনি দেখাই দিবেন বলছিলেন, ওটা হুম, দেখাইলেন। হ্যাঁ। আচ্ছা, এই ওই এই জিনিসটা আ যদি একটু এই এই দেখাইতেন বিষয়টা ভালো এই হতো। বিষয়টা আপনাদেরকে দেওয়া হয়েছিল নাকি দেওয়া হয় নাই? না, দেওয়া হয় না ভাই, এটা আপনি দিবেন বলছিলেন, আচ্ছা, বাট এটা দেন আজকের ক্লাসটা যেহেতু লম্বা হয়ে গেছে এবং আজকের ক্লাসটা জটিল, আমি আজকের এই বিষয়টা না এড করি ভাই। আগামী ক্লাসে আমি এই বিষয়টা দেখিয়ে দেব। ধন্যবাদ ভাই। এটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই। আর নেক্সট হচ্ছে ক্লাসে আরেকটা মনে করায় বিষয় দিয়েন। হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল যে ক্রিয়েশন যে পার্টটা দেখাইছেন, ডেমো ডেমো হ্যাঁ, চ্যানেল, তো ওখানে ফাইন্যান্স হচ্ছে আমাদের নিউট্রিশন আমরা দেখাবো। ফাইনাল না, ওই যে ডেমো যেটা ক্রিয়েট করছি এখানে হচ্ছে আপনি এই ইয়ে পর্যন্ত দেখাইছেন, ভাই আপনার কিওয়ার্ড নেটওয়ার্কের সমস্যা, আগে নেটটা ঠিক করেন। না হলে আপনার কথা হাফ বুঝতেছি, কিছুই বুঝতেছি না। শুনতেছি, কিছুই বুঝতেছি না। ওকে ভাইয়া। ঠিক আছে। আ যদি সমস্যা হয় সেক্ষেত্রে আ আ মানে প্রশ্ন লিখে করতে পারেন। হ্যাঁ, তারপরে কে আছেন একটু প্রশ্ন করেন। এরপর আছেন মেজবাহ উদ্দিন আরিফ ভাই। মেজবাহ ভাই বলেন, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার যে ডেমো অ্যাকাউন্টটা ছিল ওটা তেভাবেই আছে। হু, হু। তো আমাদের যে নতুন আমার আরেকটা চ্যানেল আছে আর কি, ওটার মধ্যে 2K ওয়াচ টাইম ক্লিয়ার আছে, আচ্ছা, তারপর 150 সাবস্ক্রাইবার আছে। তো আচ্ছা। আমি এখন যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছি আর কি, ওইটা হ্যাঁ। ইউএসএ বেসড। তো আমি ওইটার মধ্যে আপলোড করব না ডেমোটা দিব, আ যেহেতু আমার এটা আপনার রানিং যেটা আছে। আপনার যেটা রান আছে ওইটা যদি চ্যানেল নষ্ট হয়ে যায় বা ওই চ্যানেলটা যদি ওঠে, যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আপলোড করতেই পারেন। আমি বলি আপনি ব্রেকডাউন করে বলি, জিবলি ভিডিও ওই দিছিলাম আর কি। গিবলি চ্যানেলগুলো কিন্তু ভাই মনিটাইজেশন দিবে না। ওইগুলো করে লাভ নাই ভাই। গিবলি চ্যানেলগুলোর মধ্যে না আছে ভয়েস, না আছে ক্রিয়েটিভিটি। শুধু ইমেজগুলো বসায় VO3 সাউন্ডগুলো দিয়ে হয়ে গেল। ওইটা কোনো কনটেন্ট হইলো ভাই? এআই তো সবার চ্যানেলটা আগে ওই ওইটা আছে। চ্যানেলটাকে ধরবে। তো এখন আমি ওই ভিডিওগুলো আপনার আনপাবলিশড করে তারপরে নতুন দিয়ে দিলাম, হবে হ্যাঁ। কিনা? না আমি ডেমোটা দিয়ে নতুন করে শুরু করব? আপনি ওইটা দিয়ে করতে পারেন। যেহেতু একটা চ্যানেল রান করেছেন ওটা দিয়ে কাজ স্টার্ট করেন। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিয়াজ হোসেন ভাই আপনার প্রশ্নটা করেন। রিয়াজ হোসেন ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আপনার বলেন। জি আমার প্রশ্নটা হলো, এই যে স্ক্রিপ্ট গুলো আমরা তৈরি করব এগুলোর জন্য যে ভিজুয়াল গুলো লাগবে মানে ভিডিও ভাই গুলো, এগুলা এগুলো সামনে আমরা আসবে, এগুলা সামনে আসবে ভাই। এখন আপাতত এই স্ক্রিপ্টিং নিয়ে থাকেন। স্ক্রিপ্টিং এর মধ্যেই ঢোকান, ভিজুয়াল পরবর্তীতে দেখাই দেব ভাই। ভিজুয়াল নিয়ে আর এই আপনাদের টেনশন প্রমোট করতে হবে না। আপনার মেইন যেগুলো আপনি জিনিস ভাই ওইটা আপনি যে একটা সিঙ্গেল ক্লিকে সব বের হয়ে যাবে। এটা একটা সিঙ্গেল ক্লিকে আপনার ইমেজ কমান্ড, ভিডিও কমান্ড সব বের হয়ে যাবে।
আর আপনি যে আজকে যেগুলো লেখছেন, এই যে প্রমোট যেগুলো আছে, এগুলো কি দেওয়া হবে আমাদের? ক্লাস করেন ভাই ঠিকঠাক? ভাই একটা কথা ছিল, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, এগুলো তো দেওয়া হয়ে গেছে অলরেডি ভাই। আচ্ছা, ভাই ঠিক একটা আছে। প্রশ্ন ছিল আমার। অবশ্যই আমি প্রশ্ন নিব, কিন্তু এরপরে দীপালি আপু আছে, দীপালির আপুর কাছে যাব। জি ভাইয়া, আমার প্রশ্ন নেই, আমি ওই চ্যানেলটা দেখাবো, এটার জন্য ওয়েট করতেছি। আপু, আচ্ছা আপনি পার্সোনালি আমাকে নক দিন, আমি কালকে আপনাকে ওই চ্যানেলটা দেখাবো, দেখবো। বিথি আক্তার আপু বলেন। আপু আজকের ক্লাসটা এমনি আসসালামু লম্বা হয়ে আলাইকুম গেছে, ভাইয়া। 10:30টার পরে আমার কিছুটা কাজ থাকে, সেই টাইমটা পার হয়ে গেছে। আমি জানি না 11টার মধ্যে আপনাদের শেষ করতে পারবো কিনা। আমার একটা কথা ছিল আসসালামু ভাইয়া। আলাইকুম উম, জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ভাবছিলাম যে আমি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, কারণ আমার ঘরে আপনাদের এই যে সেট আপটা মোটামুটি এই চকলেট, যেমন ধরেন বিভিন্ন ক্যান্ডি বা চকলেট নিয়ে কাজ করার কথা বলছিলেন, ঠিক আছে, ওইরকম চ্যানেল দেখাইছিলেন। জি, তো ওই সেট আপটা আমার ঘরে, আমি যেহেতু প্রোডাক্ট রিভিউর জন্য আমি অলরেডি সেট আপটা করেই রাখছি সব মিলাইয়া। তাহলে তো প্লাস পয়েন্ট আপু। তো যেহেতু ওই সেট আপটা মানে রিং লাইট থেকে নিয়ে A to Z মানে যত কিছু লাগে পুরো সেট আপটাই আমার করা আছে। আচ্ছা ঠিক আছে, কি কি তো আমি কি কি চাচ্ছিলাম, লাগে, কি কি আছে, আমার আমার কাছে পার্সোনালি ছবি দিয়েন তো, যে কি কি লাগে, কি কি আছে। আমিও ক্যামেরা আচ্ছা ঠিক আছে, সেটআপ আমার প্ল্যান রিং করতেছি। লাইট আছে, তারপরে আপনার ক্যামেরা সেট করার জন্য আমার দুইটা ইয়ে আছে, ওগুলা যে লাগে, তারপরে আপনার লাইট সেট আপ, তারপরে ঘাস কার্পেট দিয়ে, তারপরে বেড়ার মধ্যে যদি আসে ওইখানেও আপনার মানে আমি ওয়ালপেপার দিয়ে সেট করে রাখছি। যাক, খুবই ভালো হয়েছে। শুরু করেন আপু, মানে শুরু করেন, মোটামুটি শুরু করেন, ফ্লাওয়ার কন্টেন্ট বাস দিয়ে মানে কন্টেন্ট বানান। যত কিছু লাগে, যত ধরনের ফ্লাওয়ার বাস মানে একটা ডেকোরেট করতে যা লাগে ওটুকু আমি মোটামুটি ডেকোরেট করে রাখছি, তাইলে আপনাকে যেহেতু কালকে অনেকগুলো দেখবেন। জিনিস আপনি ভিডিও করে দিয়েন, বলেন যে এইটা এই জিনিস, এটা এই, এটা ওই, আমি তাহলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু আমি কিছু বাংলা চ্যানেল দেখলাম চকলেট নিয়ে, ঠিক আছে, কিছু কিছু চ্যানেলে মানে ভিউ একদমই কম। একটা আপুর মনে হয় একটা চ্যানেল দেখলাম, ওটাতে মানে 20টা ভিউ, 50টা আচ্ছা ভিউ, সমস্যা 100 ভিউ। নাই, এটা টেনশন করা লাগবে না। আমি দেখিয়ে দিব যে আমরা ইউএস জিনিসটা কিভাবে ধরতে হয়। আপনি সরাসরি ইংলিশ কন্টেন্ট বানাইলেন, আপলোড করে দিলেন, এটা তো ভাই ইউএসএ যাবে না, জীবনেও যাবে না। কারণ আমার মনে করেন চকলেট, যেহেতু আমাদের বাংলাদেশি চকলেট, বিদেশি চকলেট, এগুলো নিয়ে প্যারা নেই। যেমন আমার হাজবেন্ড ছিল 5 কেজি চকলেট নিয়েছিল, ওইখানে আমি যদি বলতাম যে 5 কেজি চকলেট তুমি 50টা আইটেম নিয়ে আসো, ভেরি ইজি। ওকে, যেমন গুড। ভাই আসতেছে, যদি বলি যে ভাই আমার জন্য 5 কেজি অনেক ডিজাইনের 5 কেজি চকলেট নিয়ে আসো, এনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে, নিয়ে খুবই তো খুবই এটা খুবই আমার একটা ভালো প্লাস হবে। পয়েন্ট যে আমাদের বাহিরের কান্ট্রির চকলেট গুলা মানে জোগাড় করা খুব ইজি, শুধু যে মানে আমাদের কান্ট্রির চকলেট নিয়ে কাজ করতে হবে এরকম না। তো আচ্ছা, আমি ভাবছিলাম যে এটা নিয়ে কাজ করলে কেমন হয়, অনেক অনেক কিন্তু বেশি। এই সাউন্ডটা কেমনে দেয়, বুঝি না। এসএমআর যে সাউন্ডটা, ঠিক আছে, এটা কি সরাসরি যে মানে ইউজ করতেছে ওই সাউন্ডটাই বসায়? হ্যাঁ, ওই সাউন্ডটাই বসাই। অনেক সময় সাউন্ড অ্যাড করা লাগে। আচ্ছা এটা সাউন্ড আমি কি বলি অ্যাড করা আমি যায় বলি না? আপনাদের, আমি চেষ্টা করব একটা ক্যামেরা কনটেন্টের স্পেসিফিক সেগমেন্ট রাখার জন্য। কারণ এখন অনেকেই ক্যামেরা কনটেন্টের করতেছে। তো আপু যদি হেল্প করে, আমি চেষ্টা করব আপনাদের এই ক্যামেরা কনটেন্টটা করার জন্য। তো আপনি যদি পারেন ক্যামেরা করে, মানে ওই জিনিসটা ক্যামেরা শুট করে আমার কাছে দিবেন। আমি ক্যামেরা ফুটেজটা এডিট করে আপনাদেরকে দেখাবো। এটা একটা প্লাস পয়েন্ট, আপনাদের জন্য একটা এক্সট্রা আচ্ছা ক্লাস ঠিক নেওয়া আছে, যাবে। আমি এটা কালকে যদি পারি কালকে করবো, কালকে না পারলে আমি 2-1 দিনের মধ্যে আপনাকে আমার চকলেটের যে আপাতত এখন দেখলাম ওটা আপাতত দিয়ে দেবো আমার ভিডিওটা। ৪ টা ভাইয়া একটু ক্লাসের কথা মধ্যে বলা শিডিউল যাবে? নেই। গোলাম রব্বানী আচ্ছা ভাই ভাইয়ের কাছে ঠিক আছে, আসবো। আমার কথা শেষ। ভাই আমরা একটু সিরিয়ালে আসি ভাই। যাদের প্রশ্ন রয়েছে আমি অবশ্যই আসবো মোর্শেদুল ভাই আপনার কাছে। গোলাম হ্যাঁ রব্বানী ভাই, ভাই। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে আজকের ক্লাস নিয়ে স্ক্রিপ্ট। ভাই আপনি যে আজকে দেখেছেন আমাদের যে স্ক্রিপ্টটা হচ্ছে একটা নিশ আপনার গল্পের, বাচ্চাদের বা ফেয়ারটেল এই টাইপের। হুম, হুম। এটা এখন হ্যাঁ, আপনি নেক্সট কি আপনি কোনো আরো স্ক্রিপ্ট দেখাবেন কিভাবে, যেমন যে টেকনোলজি বা টেক ব্যাপারগুলো, আচ্ছা, বা হচ্ছে কি আপনি যখন নিশ গুলো নিয়ে আচ্ছা। ক্লাস নিচ্ছেন, অনেকগুলো নিশের বিষয়ে কথা আচ্ছা, বলছেন, আপনাদের সেগুলো কি ডকুমেন্টারি টাইপ বা ইনফোগ্রাফিক কনটেন্ট, মানে এক্সাক্টলি মায়াজাল টাইপের হচ্ছে স্ক্রিপ্ট লেখা দেখাইলে আপনাদের হয়ে যাবে তো মনে হয়। না ভাই, আমি জাস্ট জানতে চাচ্ছি, আমি আসলে টেকনোলজি হ্যাঁ, টেকনোলজি যেগুলো বলছেন। আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তবে এখানে ২ টা লিঙ্ক প্রোভাইড করে এআই কে বললে, এআই কে কমান্ড দিলে এআই আপনাদের ওই ধরনের স্ক্রিপ্ট রেডি করে দিবে। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় বলেন, আমি ওইটার উপরে স্পেসিফিক একটা ক্লাস রাখার চেষ্টা করব। তবে আগে এই ফেরি টেলটা দেখাই, দেন তারপরে একটা ক্লাসের মধ্যেই ওই ধরনের কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, এই সকল বিষয়গুলো দেখাইলে আশা করি বুঝতে পারবেন। এগুলো খুব বেশি সমস্যা হবে না ভাই।
ঠিক আছে? না, 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 ঠিক আছে। আপনি আপনার মধ্যে করেন, জাস্ট ওটার একটু ধারণা দিয়ে তাহলেই হবে আরকি, বা একটা ক্লাস আচ্ছা, যদি নিয়ে আসতে হয় আরকি, ঠিক আছে তাহলে ভাই। উপকার হবে। ধন্যবাদ। ক্লাসটা খুব দারুণ ছিল ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। অপূর্ব ভাই আপনার প্রশ্নটা একটু করে ফেলেন। আচ্ছা, জয় ভাই, আমার 3টা কোয়েশ্চেন ছিল। আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আপনার ধরেন থাম্বনেলের যে ব্যাপারটা, থাম্বনেল যে ক্লিকেবল কিনা বা অডিয়েন্স যে দেখে ক্লিক করবে, এটা চেক করার কি কোনো ওয়েবসাইট বা টুল আছে কিনা? হুম, মানে এটা একটা স্কোর যে আচ্ছা, এটা স্পেসিফিক ভাবে চেক করার ওই ধরনের টুল নাই। তবে এটার একটা সুযোগ আছে। আপনি আপনার থাম্বনেলটা এখানে ইনপুট করবেন। ইনপুট করে দেখতে পাবেন এই যে থাম্বনেল টেস্ট দাদা এটা দেখাইছিল thumbsup.com এর মধ্যে এসে। আপনার যে থাম্বনেল সেই থাম্বনেলটা আপনি এটা এখানে ইনপুট দেখতেছি। করবেন এবং ইনপুট করে মানে দেখতে পাবেন যে আপনার থাম্বনেলটা আচ্ছা, এটা 2 এমবির বেশি হইলে হবে না আবার। এখানে থাম্বনেলটা ইনপুট করবেন। ইনপুট করে দেখতে পাবেন যে আপনার থাম্বনেলটা কেমন দেখাচ্ছে, কেমন টাইটেল দিলে। এইটা ব্যতীত আপনার নিজের চোখ দিয়ে ব্যতীত আপনি এটা আগে থেকে বোঝার কোনো উপায় নাই। মানে পুরো ইনস্টিংক্টের উপর যে হ্যাঁ ভালো দেখাচ্ছে বা খারাপ দেখাচ্ছে, যার এইভাবে যার YouTube এর চ্যানেলে কিভাবে দেখা যাবে সেটাই শো করবে। অন্যথায় এটা বোঝার কোনো উপায় নাই। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমার ছিল যে এই যে ভাইয়া আজকে যে স্ক্রিপ্টিং দেখালেন, এখন স্ক্রিপ্টিং এর মধ্যে কি আপনার এই যে কিওয়ার্ড ইনপুট করা কি খুব নেসেসারি? কারণ ধরেন টপিক নিয়ে সেটা তো এক ভাই একজনের এটা এক একটা এআই কে হতে পারে বললেই different। এআই আপনাকে তৈরি করে দিবে। এখানে আমি যেমন হচ্ছে সাবস্ক্রাইব এলিমেন্ট এড করেছি। আ এগুলো হ্যাঁ, ম্যান্ডেটরি ভাই বসাইতেই হবে। কারণ এটা ওই যে পরে ওই যে ট্রান্সক্রিপ্ট তৈরি করে ইউটিউব অটো, ওই জন্য। ঠিক আছে ভাই। না ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল তো শেষে না। হ্যাঁ, বলেন। ভাইয়া এই লাস্ট কোয়েশ্চেন হলো কি আপনার ওই যে নেক্সট ক্লাসে কি ভাই ওই যে ডেডিকেটেড ভয়েস ওভারের উপর ক্লাস হবে হ্যাঁ, নাকি? ভয়েস ওভারের উপরে ক্লাস হবে। ভয়েস ওভার কিভাবে জেনারেট করবেন, দেন ওইটারে কিভাবে এডিটিং করবেন। ঠিক আছে ভাই। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, এরপর আছে ইরশাদ আলম ভাই। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। হ্যাঁ, আমাদেরকে কি হেলথ নিশের উপর কোনো স্ক্রিপ্ট রাইটিং দেখাবেন? আ সুযোগ আছে কিনা? আচ্ছা, ওই যেহেতু ভাই বললেন এই স্ক্রিপ্টিং এর উপরে আপনারা যদি চান আমি আরো একটা ক্লাস নিই তাহলে আমি একটা ভোট পুলিং এর ব্যবস্থা করব। আপনাদের হেলথ নিশ বলেন বা হচ্ছে ওই যে ইনফোগ্রাফিক কনটেন্ট এর উপরে নিশ এটা আমি আপনাদের আরো একটা ক্লাস নিব। যদি আপনাদের এটা রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমাকে এটা নিতে ওকে, হবে বা এটা। যদি পসিবল হয় আপনি একটু ট্রাই ঠিক আছে করবেন। আমি আপনাদের একটা পুলের সিস্টেম করব। তবে এটা পরে ভাই, এটা পরে। আগে যেহেতু ফেরি টেল নিয়ে দেখেছি, ফেরি জি, টেলটা জি, নিয়ে তারপরে এগুলো নিয়ে ঠিক ভাবা আছে যাবে। ভাই। আচ্ছা এস রহমান ভাই আপনার প্রশ্নটা একটু করবেন। জয় ভাই, আপনি যে স্ক্রিপ্টিংটা দেখাইলেন, ওইভাবে কি আমরা প্রায় আমাদের কম্পিটিটরি যে স্ক্রিপ্ট গুলো থাকবে সেগুলো কপি করে ওইভাবে কি মানে আমরা চেঞ্জ বা আপনি যেভাবে করলেন ওইভাবে কি করব, আর গল্প কি কোনোদিন ফিনিশ করব না, ওরকম একটা যে সাসপেন্স রেখে হ্যাঁ, দিব দ্বিতীয় এক্সাক্টলি, পর্বের জন্য। এক্সাক্টলি। পরবর্তী গল্পের জন্য হচ্ছে ইন্টারেস্টিং মোমেন্ট রাখবেন এবং এইটা আপনার পরবর্তী গল্পে দেখবেন যে হচ্ছে ওই অডিয়েন্সটাকেই পাচ্ছেন। মানে অডিয়েন্স হুক করা যে আপনার পুরো গল্পটা দেখবে সে তো আপনার ফ্যান হয়ে যাচ্ছে। এবং পরবর্তী গল্পের জন্য সে সাবস্ক্রাইব করে রাখবে। মানে যখন গল্পটা শেষ করে দিবেন, তখন তো ওর ওই গল্পটা ওইখানেই হচ্ছে মজা মারা হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব গল্পটাকে ধরে রাখার জন্য ভাই। ঠিক আছে? জয় ভাই, হ্যাঁ। আরেকটা প্রশ্ন ছিল। আমি অন্তত এই আহ, কাজটা করি ভাই। এটা মূলত র‍্যাংকিং বাড়াতেও একটা হেল্প করে। আপনার কিওয়ার্ড ইনপুট করতেছেন একটা বিষয়, কিন্তু এই যে গল্পকে অডিয়েন্স ধরে রাখতেছেন এটাও আরেকটা বিষয় ভাই। ভাই আরেকটা প্রশ্ন হুম, ছিল। হুম। বলেন। মানে আপনি যে বললেন ওই যে ২টা থেকে ৩টা ক্যারেক্টার রাখতে সবসময়। আমি যদি একটু বেশি রাখি বা ক্যারেক্টার ক্যারেক্টার মাঝে, মাঝে কনসিস্টেন্সি পাল্টাই দেই হারায় যায় ভাই। ২টা রাখি। ক্যারেক্টার কনসিস্টেন্সি হারায় যায়। এগুলো তার আপনি ম্যানুয়ালি বানাচ্ছেন না ভাই। বুঝতে পেরেছি। মানে আমার ওই যে অনেক আগে আমি একটা ভিডিও দেখছিলাম, তো ওটা দেখে আমি একটা চ্যানেল মানে খুলছিলাম। মানে আপনি তো দেখাইলেন তখন জানতাম না যে মাদার চ্যানেলের ভেতরে আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হ্যাঁ, যায়। হ্যাঁ। তো আমি মাদার ওইটাও ফাইনাল চ্যানেলেই চ্যানেল না। ফাইনাল চ্যানেল আমি আপনাদের দেখাবো। এখন যে ধরনের কনটেন্ট যদি এই ধরনের কনটেন্ট মেক করেন, এই ধরনের স্ক্রিপ্টিং লেখা শুরু করে দেন। ৫ টা জি, ১০ টা স্টোরি স্ক্রিপ্ট আমি লিখেন। বানাতাম কিন্তু ফিনিশ করে দিতাম ভাই। ওই যে আপনার হচ্ছে মানে স্টোরির ভিতরে একটা শিক্ষণীয় কিছু থাকতো, তারপর ফিনিশ না হয়ে যেত ভাই, এরকম। আমি মানে বিভিন্ন কখনোই এই ধরনের ধরনের কাজ প্রাণী করি না। দিয়ে। আমি কখনোই এই ধরনের কাজ করি না। এটা এড করলে পরবর্তীতে অন্য গল্পগুলোতেও এড করা যায় এই গল্পের এটা। আগের পর্বে তোমরা এই ভাই গল্পের ১ম পার্ট দেখেছো এবং এটা একটা ভাই এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। জি, বুঝতে পেরেছি। অসম্পূর্ণ ভাই তাহলে জিনিসের কি আমি যেটা বানাইতাম সেটা কি একটু চেঞ্জ করে দিয়ে আজকে আপনি যেরকম দেখালেন এরকম কি ওই চ্যানেলে মানে দেওয়া যাবে? হ্যাঁ, হোক করতে ডেমো করতে চ্যানেল আমার করতে মনে পারেন ভাই, করলাম। করতে পারেন। জি ভাই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।
আচ্ছা এরপরের কি আছেন? আকরামুল ভাই একরামুল এখন হক একটা কিরণ প্রশ্ন ভাই। ছিল। হ্যাঁ, একরামুল হক কিরণ ভাই। জি ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি তো মানে এখন দেখলাম এআই এর উপরে বেশি জোর। তো আমি বেসিক্যালি এখন মানে এসআরএম কন্টেন্ট আপনার ভিডিও মানে যেটা নিজে বানায় করায় এটা করতে চাচ্ছি। এর উপরে কি কোনো কাজ করা হবে? ওই আপু যেমন দেখাইলো, মানে যদি আপু কনটেন্ট তৈরি করে দিতে পারে, আমি হচ্ছে ওই কনটেন্ট আপনাদের এডিটিং দেখাবো ভাই। আচ্ছা ভাই, কিন্তু আমি আমার একটা কাছে তো কন্টেন্ট আমার তৈরি কাছে তো করে ওই ধরনের আপনাকে আমার কাছে তো ওই ধরনের নাই, কম্পোনেন্ট নাই যেটা ক্যামেরা কনটেন্ট। আমি তো নিজে ক্যামেরা কনটেন্ট নিয়ে কাজ করি না ভাই। ও আচ্ছা, তাহলে আচ্ছা তারপরে আমি যদি আপু একটা আপু কন্টেন্ট যদি বানাই আপু যদি আপনাকে দিতে দেই। পারে, আমি চেষ্টা করব আপনাদের এটা দিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, আমি একটা কন্টেন্ট তৈরি করে আপনাকে দিব। এটা আপনি দেখে হ্যাঁ, আপনাদের ক্লাসে এটা নিয়ে একটা ক্লাস বাড়ানো যায়। আর ভাই এমনিতে আমাদের ক্লাসগুলো ভাই এত লম্বা হয়, মানে মানুষ আসলে বোর হয়ে ধৈর্যহারা হয়ে যায়। দেখবেন শেষে রাউন্ড ফিগার হবে আপনাদের ৫০ থেকে ৬০ জনের। আচ্ছা, ভাই আমাদের একটা এমডিটি এসএমআর কন্টেন্ট দেখাইন ভাই, আচ্ছা এসএমআর এমডিটি দেখাইন। এমডিটি পিসি প্লাস আপনার নিজের নাম দিয়ে জয়েন করবেন, আর আপনার প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ভাইয়া ওয়ালাইকুম আমি আসসালাম। মোটামুটি প্রশ্ন তো অনেকই করে ফেলছি জানতে পারছি। বাট আমার একটা হচ্ছে আমার একটা ভিডিও আছে হু, হু। YouTube এ। তো ম্যানুয়ালিও আছে। তো এই ভিডিওটা আমি আপনাকে একটু দিতে যাচ্ছি। আমার এখানে একটু ইন্টারেস্ট রয়েছে। তো আপনার কবে দিব আরকি? আপাতত দেন, আপনি দিয়ে রাখেন। বলবেন যে ভাই যখন খুশি তখন অ্যান্সার করবেন। তাহলে লাস্ট কথাটা এরকম থাকবে, যখন খুশি তখন অ্যান্সার করেন। তাহলে আমি আপনাকে সময় নিয়ে এগুলো অ্যান্সার করতে পারব। ঠিক আছে ভাইয়া, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। এরপর কে আছেন? এরপর আছেন আমাদের ভাইয়া মুর্শেদুল রানা ভাই। হ্যাঁ ভাই, একটা সিরিয়ালে সুহেল একটা রানা, হ্যাঁ। হ্যাঁ, বলেন ভাই। ভাই ওই আমার একটা পুরাতন চ্যানেল ছিল আগে, তো হ্যাঁ, ওটা আপনার সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজেশন ছিল ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। তো আমি ভুলে একটা ক্যামেরা কন্টেন্ট তৈরি করছি আপনার কালার ম্যাচিং, ওই আমার মেয়েদের কালার ব্যান্ড গুলা দিয়ে আমি একটা কালার ম্যাচিং ভিডিও তৈরি করে যাক খুবই কালকে ভালো আবার কাজ। ওই মাদার চ্যানেলে দিছি। আচ্ছা, দেওয়ার পরে আজকে পর্যন্ত দেখলাম 11,000 12,000 ভিউ হয়ে গেছে। তো কংগ্রাচুলেশনস এখন আপনাকে। ওই কনটেন্টে ওই চ্যানেলে এখন স্টার্ট করেন। ওই চ্যানেলটা মাদার চ্যানেলে দিছি, কিন্তু ওই সমস্যা নেই। চ্যানেলটা তো আমার সাসপেন্ড করা, আমার মনিটাইজেশন বন্ধ করে দেওয়া। সমস্যা কি? আপনার মাদার চ্যানেলেও সুইচ অ্যাকাউন্ট করা যায়, ব্র্যান্ড চ্যানেলেও সুইচ অ্যাকাউন্ট করা যায়। আপনি ভাই তৈরি করেন তো, মানে সমস্যা হইলে আমি দেখবেন, আপনি তৈরি করেন। তবে আমার যে ভিডিওটা করছি এটা আর কি ওই আপনার কালার কোয়ালিটিটা একটু আরো ভালো দরকার। আমি আপনাকে পাঠাইলে আপনি জিনিসটা আসলে আমার একটু বুঝিয়ে দিলে আরো ভালো হইতো। আমি ক্যামেরা আর ওই লাইট টাইট এগুলো নিয়ে এসে আমি মোটামুটি একটা ভিডিও তৈরি করছিলাম। তো কালকে দিছি, কালকে দেওয়ার পরে 11,000 12,000 ভিউ হয়েছে। যাক ভালোই। শুরু করেন। যাই হোক না কেন শুরু করেন। দেখবেন রেজাল্ট পেয়ে গেছেন ভাই। আচ্ছা ভাই, আমার ভিডিওটা একটু দেখেন, আমি পাঠাবো। আচ্ছা। পাঠায় রেখেন ভাই। তাড়াহুড়ো করবেন না, তাইলে কিন্তু আমি অ্যান্সার করতে পারব না। আপনি একটা মেসেজ করে রাখবেন, আমি আচ্ছা, অবশ্যই আমার পাঠাবো সময় মতো কোথায়? আমি তো ফ্রি। এতদিন ক্লাস করতে পারিনি, অসুস্থ ছিলাম, অপারেশন আচ্ছা। হয়েছে, তো কিন্তু পাঠাবো কিভাবে আমি এটা জানি না। ভাই এই WhatsApp এর মধ্যে জাস্ট আপনি এখান থেকে এই যে ডকুমেন্ট প্লাস আইকনে চাপ দিয়ে এই যে ডকুমেন্ট করে দিবেন। ঠিক আছে? এই ডকুমেন্ট করে পাঠায় দিবেন। যে জিনিসটা পাঠাইতে চাচ্ছেন। মনে করেন এই জিনিসটা পাঠাবেন, আচ্ছা এটার আচ্ছা উপরে চাপ দিয়ে এটাকে জাস্ট এভাবে পাঠায় দিবেন। পাঠায় দিয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, তো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে আ মনিরুল ইসলাম ভাই, আপনারা পরবর্তীতে প্রশ্ন করছেন। জি ভাই বলেন, আপনার প্রশ্নটা শেষ করেন ভাই। অলরেডি ৫১ বাজে। আজকের ক্লাসটা খুবই সুন্দর লাগলো। যাক ধন্যবাদ আর ভাই আমার আপনাকে। প্রশ্ন হচ্ছে, গত যে ক্লাসটা হয়েছে যে থাম্বনেলটা হচ্ছে আপনি ডাউনলোড করলেন, এটা হচ্ছে কোনো সফটওয়্যারের মাধ্যমে না শুধু রাইট ক্লিক করে এভাবে না, এটা ভালো করে ওইটার এক্সটেনশন আছে তো ভাই। এটার এক্সটেনশন হচ্ছে থাম্বনেল গ্রাবার। এখানে লিংক দেওয়া আছে, দেখেন এই যে থাম্বনেল গ্রাবার, এই যে এক্সটেনশনটা। আপনি আচ্ছা, তো প্রথমত এটা এক্সটেনশন নিলেও এখানে চালু করে দিলে অ্যাড টু হয়ে যাবে। ক্রোম করবেন। করার পরে এই যে এটারে পিন করবেন এইভাবে, এই যে থাম্বনেল গ্রাবার যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা এখান থেকে পিন করবেন। পিন করার পরে রাইট বাটন ক্লিক করে অপশন থেকে এখানে ডাউনলোড থাম্বনেল থাকবে, এটাকে উঠাই দিয়ে ওপেন থাম্বনেল করবেন। এরপরে আচ্ছা আচ্ছা আপনি যখন ইউটিউবে আসবেন, ইউটিউবে যেকোনো থাম্বনেল, যেকোনো কনটেন্টের উপরে ওপেন থাম্বনেলে চাপ দিলে দেখবেন ওই থাম্বনেলটা চলে আসছে। দেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি দেখতে না চান তাহলে এখান থেকে ওই যেভাবে ছিল ওইভাবেই অপশনের মধ্যে ডাউনলোড থাম্বনেল দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, গুড। জি, বুঝতে পারছেন ঠিক আশা আছে করি। ভাই, ধন্যবাদ। এরপরে এই থাম্বনেলের মধ্যে এই যে ২ টা আসছে, ওপেন থাম্বনেল দেন ডাউনলোড। আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন কার আছে ভাই? একটু দ্রুত ধন্যবাদ করবেন ভাই। ভাই। আপনাদের যেহেতু আমার ভাই আসলে ১১ টার পরে সময় দেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়।
একটু প্রশ্নগুলো করবেন। উজ্জ্বল কুমার ভাই। বলছিলাম ভাইয়া যে আপনি আজকে যে স্ক্রিপ্টটা লিখলেন মানে গল্পটা কি আগে থেকে আপনি লিখে রাখছিলেন বা ধরে রাখছিলেন নাকি আপনি ভাই এটা আপনি পুরো ক্লাসটা মনে হয় দেখেন নাই। ক্লাসের রেকর্ডিং আছে, ওই ক্লাসটা একটু দেখে নিয়েন। পুরো জিনিসটাই আমি আপনাদের সামনে করেছি। কোনো কিছুই নতুন করে লিখে নিয়ে আসি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে এই ক্লাসটা দেখি তারপরে যদি না হ্যাঁ। বুঝতে পারি তখন নেক্সট ক্লাসে প্রশ্ন রাখেন। আপনাদের 1 to 1 একটা হচ্ছে ক্লাস হবে। মানে আপনাদের আচ্ছা আপনাদের সমস্যা আমার সমাধান। ঠিক আছে আচ্ছা, এরপর জিয়াউদ্দিন ভাই। আমার প্রশ্ন হচ্ছে হুম। আজকে যে স্ক্রিপ্টটা লেখা হয়েছে হুম, হুম। যে স্ক্রিপ্টের এটা হচ্ছে ফেরি টেলস এর উপরে মূলত হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ। ফেরি টেলস আচ্ছা এই স্ক্রিপ্টটার যে প্রথম পার্ট গল্পের পার্ট বা গল্প শেষ হয় নাই মানে জুলাই রাখছেন গল্পটা শেষ হবে না আচ্ছা। এই পর্যন্তই নাকি না আরো কোনো ক্লাস আছে এটার উপরে না মানে এই ফেরি অন্তত টেলস না এই উপরে স্ক্রিপ্টের উপরে ক্লাস নাই, কিন্তু ইমেজ ভিডিও জেনারেশন এডিটিং এটার উপরে ক্লাস আছে ভাই। মানে স্ক্রিপ্ট লেখা শেষ যে স্ক্রিপ্ট লেখা আমার শেষ। এটা তো হ্যাঁ জানি। এখন এটা ধরেন পার্ট 1 এখন হ্যাঁ। স্ক্রিপ্টটা আমি মানে গল্পটা বাড়ানোর জন্য আমি নিজের মতো করে আজকে যেভাবে স্ক্রিপ্ট বানাইছেন ওইভাবে নতুন করে গল্প বাড়াবো আস্তে আস্তে জি বা ভাই, নতুন নতুন ওইভাবে ভিডিওর আপনি জন্য জাস্ট যা ফেরি টেলস করবেন এআই দিয়েই করবেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি জিনিসটা ঠিক ঠিক আছে আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপর সাকিবুর রহমান ভাই, আপনার প্রশ্নটা লাস্ট প্রশ্ন, আপনার প্রশ্নটা একটু করবেন। সাকিবুর রহমান ভাই। আচ্ছা